পেসমেকার ক্যান্সার নিয়েও নিয়মিত চালিয়ে যাচ্ছিলেন শুটিং। নিজের লড়াই নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি। বয়স ও শারীরিক অসুস্থতা থাকলেও কাজ ছাড়া যাবে না, কারণ কাজই ছিল তার রুজিরুটি। তার দেখার মতো বিশেষ কেউ ছিল না। সন্তান থাকলেও তারা তাকে দেখে না, তাই নিজের অন্নের ব্যবস্থা তাকে নিজেই করতে হতো। প্রয়াত হলেন অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি। শরীরের সাথে লড়ে গেলেন এক দীর্ঘ লড়াই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বিশেষ সূত্র মারফত এইমাত্র পাওয়া খবর অনুযায়ী প্রয়াত হয়েছেন অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন পেটের ক্যান্সারে। ছিল একটি কিডনি অচল। হাজার হাজার টাকার ওষুধ খেতেন প্রতি মাসে। বয়স ও শারীরিক অসুস্থতা থাকলেও তিনি কাজ ছাড়তে পারেননি। তাই নিয়মিত দমদম থেকে সোনারপুরে যাতায়াত করতে হতো বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়কে। সর্বশেষ তিনি গীতা এলএলবি ধারাবাহিকে অভিনয় করেছেন। সেই ধারাবাহিকের সেটেই সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন অভিনয় তার কাছে নেশার মতো। তার কথায় বিকালে চা খাওয়া যেমন একটা নেশা, এটাও একটা নেশা। সকাল 10টা বাজলেই মনে হয় শুটিংয়ে যাই। শুটিং না থাকলে ভাবি কি করব, শুটিং থাকলে মেজাজ ভালো থাকে। প্রতি মাসে 20,000 টাকার ওষুধ খেতেন তিনি। সঙ্গে ছিল 4,500 টাকার ইঞ্জেকশন। বর্ষিয়ান অভিনেত্রী বলে গিয়েছেন, ভালো থাকার জন্য তো ওষুধ খেতেই হয়, তবে তার সঙ্গে শুটিংয়ে এলে মনটাও ভালো থাকে। এখানে সকলেই খুব খেয়াল রাখে আমার। এদিকে যেও না, ওদিকে যেও না, সব সময় বলতে থাকে ওরা। শরীরে ছিল অজস্র অসুস্থতা। অভিনেত্রী বলেন, ক্যান্সার আছে, বুকে পেসমেকার বসানো, কিডনিতে সমস্যা, তাই শারীরিক সমস্যা তো আছেই। ওষুধ খাই বলেই ভালো আছি। ওষুধ যেদিন খাবো না সমস্যা হবে। শারীরিক অসুস্থতার জন্য খাওয়া দাওয়ার দিকেও নজর রাখতে হয়। বর্ষিয়ান অভিনেত্রী আরও বলেন, অনেক বুঝেই খেতে হয়। আমার ডাল খাওয়া বারণ, দানা জাতীয় খাবার খাই না। তেল মশলা জাতীয় খাবার তো চলেই না। একাদিন ভাজাভুজি খেলে সঙ্গে সঙ্গে ওষুধ খেতে হয়। তবে বাড়ির পরিচারিকার হাতে তিনি চিকেন স্টু সবচেয়ে খেতে ভালোবাসতেন। অভিনেত্রী বলেন, বাড়িতে কোনো কাজ প্রায় নিজে করতে পারি না। সব কাজেই তিনি নির্ভর ছিলেন তার পরিচারিকার উপর। সত্যি কথা বলতে, তার অসুস্থতার দিনগুলিতে তার পাশে ছিলেন একমাত্র তার পরিচারিকা। সন্তান থাকা সত্ত্বেও তাদের কাছ থেকে পাননি কোনো সহায়তা। অসুস্থ অবস্থায় শরীরের বেড জোর পর্যন্ত হয়ে গিয়েছিল তার। সেখান থেকে তাকে সারিয়ে তুলেছিলেন একমাত্র তার পরিচারিকা। অভিনেত্রী বলেছিলেন, ও না থাকলে আমি নেই। চলতি বছরের মার্চ মাসে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বাসন্তী চ্যাটার্জি। হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পরে টলিউডের অনেকেই তাকে দেখতে গিয়েছিলেন। শেষ দিনগুলিতে অনেক টলি অভিনেতা অভিনেত্রী তাকে অর্থ সাহায্যও করেছিলেন, এমনটাও জানা যায়। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় প্রবলভাবে তার পাশে ছিলেন। তিনিও বহুবার সমাজ মাধ্যমে অর্থ সাহায্য চেয়ে পোস্ট করেছিলেন অভিনেত্রীর জন্য। তিনি নিজেও বহুবার অর্থ সাহায্য দিয়েছেন অভিনেত্রীকে। তো বন্ধুরা, আপনাদের মন্তব্য রাখবেন কমেন্ট বক্সে। এই আপডেটটি ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে।